আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমাদের বসুন্ধরা সিটি শপিং মল কমপ্লেক্সে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ভিআরএফ এয়ার কন্ডিশনিং সাথে ডাক্টের টাইপ ফ্যান কয়েল ইউনিট, এই প্রজেক্টটা ঘুরে ঘুরে আমি আপনাদের পুরোটাই দেখাবো এবং কি আলোচনা করব এখানে কি কি কাজ আমরা করেছি, এখন পর্যন্ত কি কি কাজের আপডেট হয়েছে সেই আপডেটটা আমি আপনাদের দেব। তো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে লম্বা করে একটা ট্রে দেখা যাচ্ছে, এই ট্রেটা দেখেন অনেক বড় একটা সাপোর্ট নিয়েছি। এই সাপোর্টটার এক সাইডটাতে আমরা ট্রে নিয়েছি, তার বাকি সাইডটাতে আমাদের ডাক থাকবে, আমাদের ফ্রেশ এয়ার ডাক থাকবে। আর এই যে লম্বা যে ডাকগুলা দেখতেছেন, এই ডাকগুলা এই যে বাকি যে জায়গাটা ফাঁকা আছে সেটা সাপোর্ট থাকবে। আর এই যে লম্বা যে ডাকগুলা দেখতেছেন অলরেডি মাঝখান দিয়ে পার্টিশন করতেছে, আসলে আপনারা বুঝতে যদি প্রবলেম না হয় এই জন্য বলে দিলাম আগে থেকেই। তো লম্বা যে ডাকগুলো আছে এই ডাকগুলো আমরা গ্লাস উল ইনসুলেশন করে অলরেডি ইনস্টল করে ফেলেছি, মানে ডাক ফেব্রিকেশন করেছি প্লাস হ্যাঙ্গিং করে ফেলেছি। তো এখানে দেখা পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় এই যে একটা ইয়েলো কালার, মানে ইয়েলো কালার একটা পলি দিয়ে আমরা এই ডাক্টের মুখগুলো বন্ধ করেছি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আসলে যে কোনো কাজ করার কিছু একটা স্ট্যান্ডার্ড আছে। যে আপনি পাইপের কাজ করেন বা ডাক্টের কাজ করেন, যাতে কোনো একটা ওপেনিং ফাঁকা জায়গা যদি রাখেন, এখানে অন্যরা কাজ করার সময় ময়লা ঢুকে যেতে পারে, অথবা কোনো একটা ইঁদুর বিড়াল বা এই টাইপের কিছু বা পাখি টাখি যে বাসা বাঁধতে পারে। তো এরকম আমার একটা অভিজ্ঞতা আছে, চিল ওয়াটার পাইপের ভিতরে তারা পাখির বাসা দিয়েছিল। পরবর্তীতে আমরা প্ল্যান্ট চালু করার পরে আমরা দেখতে পেয়েছি যে আসলে অসতর্কতার কারণে অনেক সময় এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে ট্রে, এই ট্রের নিচ দিয়ে আমি হাঁটতেছি। তো আসলে এই সেন্ট্রাল এয়ার কন্ডিশনের কাজ দেখতে গেলে দেখবেন কি একটা জিনিস, বিশেষ করে যারা আমার ভিডিওগুলো দেখেন, ম্যাক্সিমাম জিনিস কমন পড়ে যাবে আপনাকে। মানে একই জিনিস বারবার ঘুরে ফিরে এক এক প্রজেক্টে এক এক স্টাইলে ডাক্টিং করা হয়, এক এক প্রজেক্টে এক এক রকমভাবে পাইপিং সাপোর্ট করা হয়, ড্রেন লাইনে সাপোর্ট করা হয়। তবে আমি যে ভিডিওগুলো করি দুইটা কারণে, এক হচ্ছে আমি কি করি, আসলে আমার কাজের দায়িত্বগুলো কি, তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি, যারা নতুন তাদেরকে বোঝাতে বুঝতে সুবিধা হয়। তো বিশেষ করে আমার কাজটা কি, আমার কাজ প্রথমত হচ্ছে কোনো ক্লায়েন্টের যখন সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের কোনো কিছু করতে ইচ্ছা করে আমাদেরকে ডাকে, আমি যেহেতু ডিজাইন ডিপার্টমেন্টকে, আমরা তাকে প্রথমত তার সাথে আলোচনা করে তাকে একটা কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করি, কোনটা সেই প্রজেক্ট অনুযায়ী বেস্ট হবে সেই জিনিসটাই তাদেরকে শেয়ার করি। তার পরবর্তীতে তারা সেই প্রপোজালটার উপর ভিত্তি করে তারাও পরীক্ষা নিরীক্ষা করে দেখে একটা ডিসিশনে আসে। তার পরবর্তীতে আমরা ফাইনাল একটা ডিজাইন করে ফেলি, সেই ডিজাইন অনুযায়ী আমাদের এই কাজগুলো হয়। আর আমাদের কাজটা হচ্ছে আসলে প্রজেক্টে আমরা সবসময় থাকি না, আমরা মাসে একদিন, বছরে একদিন, অনেক সময় আছে কোনো প্রজেক্টে আসলে যাওয়ার সময়ও পাই না। তো সেইভাবে প্রজেক্টটা কমপ্লিট করা হয়। তো এই প্রজেক্টটা যেহেতু আমার অফিসের খুব কাছেই, তো সেই জন্য মাঝে মাঝে একটু আমি দেখতে আসি, কাজের আপডেটটা দেখি। আর এই প্রজেক্টটা আমি A to Z শুরু থেকে শেষ পর্যন্ত ফলো আপের মধ্যে আছি। তো এখন তো একটু দায়বদ্ধতার মধ্যেই পড়ে গেছি, যেহেতু আপনাদেরও অনেক কিছু শেয়ার করতে হয়। তো এই প্রজেক্টটাতে A to Z কীভাবে আমি ডিজাইন করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আমি এর পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা ডিজাইন আমি কিভাবে কমপ্লিট করেছি এবং কি সেই ডিজাইন অনুযায়ী এখন যে কাজ হচ্ছে সেই কাজের কতটুকু মিল আছে বা কতটুকু চেঞ্জ হচ্ছে বা ফাইনাল স্টেপ পর্যন্ত কি করতে হয়, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পরবর্তীতে ভিডিওতে চেষ্টা করব আপনাদের এই আউটডোরগুলো কোথায় বসানো হয়েছে, কিভাবে বসানো হয়েছে, এছাড়াও যারা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, ডাক্টিং, ভিআরএফ এয়ার কন্ডিশনিং, পাইপিং এই টাইপ নিয়ে কাজ করেন, অনেক প্রশ্ন মনের ভিতর, অনেক কাজ জানেন না যে কীভাবে ডাক্টের সাইজ করতে হয়, পাইপিংয়ে সাইজ করতে হয়। যারা অনলাইনে ডিজাইনের উপরে ট্রেনিং করতে চান বা এইচভিসি উপরে ট্রেনিং করতে চান, অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অযথায় কেউ আমাকে ডিস্টার্ব করবেন না, দয়া করে। যার প্রয়োজন আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে। তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা যা যা দেখলেন, যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা ভিডিওর মাঝে দেখেছেন আপনি বুঝেননি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ আমি সময় সুযোগ মিলে আপনাদের কমেন্টসে রিপ্লাই দেব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এবং কি যারা আমার চ্যানেলটায় অনেক দিন ধরে ভিডিও ধরেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন।